হ্যালো ফ্রেন্ডস, ইজি সলভার ইউটিউব চ্যানেলে আবার একবার আসার জন্য তোমাদের ধন্যবাদ। তো যারা একবারে নতুন তাদের বলে দিই, আমি এই চ্যানেলে ক্লাস 7 থেকে 10 ম্যাথগুলো সলভ করাচ্ছি একে একে করে। তো আজ আমরা তারই একটা পর্বে রয়েছি। আজ আমরা করব ক্লাস 8-এর কোর্সে দেখি 1.1-এর 6 থেকে 8 অবধি অঙ্কগুলো আমরা কভার করব। কারণ আগের দিন আমরা 2 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো আগের ভিডিওতে আমরা করে নিয়েছি। তো তোমরা সেই ভিডিওটা দেখে নেবে, নাহলে আমি নিচে কমেন্টে ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, ওকে, লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নেবে। আর আজ আমরা তাহলে কভার করব 6 থেকে 8 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো। 6 থেকে 8 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো আজ আমরা টোটাল কভার করব। কোনো চাপ নেবে না, একেবারে সোজা করে বুঝিয়ে দেবো। আর জানোই আমি অ্যানিমেশন দিয়ে বোঝানোর চেষ্টা করি, তো জিনিসটা তো আরও সহজই হয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, 6 দাগের 3টা পার্ট ভাগ রয়েছে, এ বি আর সি। 6 দাগের এ বি সি, আচ্ছা ডি, 4টা পার্টে ভাগ রয়েছে। তো আমাদের সব অঙ্কগুলোই করতে হবে। তো এর দাগে কি বলেছে যে আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে। এই যে দেখছো একটা আয়তক্ষেত্রার কাগজ, তার পুরোটাই ছবি এঁকেছে। আচ্ছা, ওই এর দৈর্ঘ্য বলে দিয়েছে 15 সেমি। যেহেতু এটা আয়তক্ষেত্রার কাগজ, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে আমার। এই যে দৈর্ঘ্যটা হচ্ছে 15 সেমি, এতটা হচ্ছে 15 সেমি। আর প্রস্থটা বলে দিয়েছে 8 সেমি। ওকে, তো এর দাগের অঙ্কটা কি বলেছে যে যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো তবে ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো হিসাব করে লিখি। মানে আমাদের আগে দৈর্ঘ্য ছিল 15 সেমি, প্রস্থ ছিল 8 সেমি। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল হতে হবে আমাদের কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করলে আমরা ক্ষেত্রফল পাই, তাই না? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ছিল আগে 15 সেমি, প্রস্থ ছিল 8 সেমি, ক্ষেত্রফল হয়ে গেছে দেখো 15 × 120 বর্গ সেমি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দীপু কী করেছে যে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে দিয়েছে। প্রস্থটা একই রইলো, মানে প্রস্থটা 8ই থাকলো, বাট দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে দিল। মানে দৈর্ঘ্যটা তোমার দ্বিগুণ মানে কি, আগে 15 ছিল, তার সাথে 2 গুণ, মানে 15 2 30 হয়ে গেল। আর দৈর্ঘ্য প্রস্থটা তো একই, মানে 8। তাহলে এখন ক্ষেত্রফল কত হয়ে যাবে? তাহলে এটা যদি আমরা গুণ করি, দেখো 15 2 30 আর 8, তাহলে 3 8 24, অর্থাৎ 240 বর্গ সেমি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে ক্ষেত্রফলটা আমাদের যেটা চেয়েছে কী রূপ পরিবর্তন হলো। ক্ষেত্রফল ছিল 120, সেখান থেকে হয়ে গেল 240, মানে পরিবর্তন মানে কি? তাহলে আমরা যদি 240কে 120 দিয়ে ভাগ করি, দেখো 2, অর্থাৎ ক্ষেত্রফল কি দুগুণ হয়ে গেল, তাই না? 120 ডবল তো 240, তাহলে ক্ষেত্রফল দুগুণ হয়ে গেল। আর এটাই আমরা ভাষা দিয়ে ভালো করে সুন্দর করে লিখবো। চলো, তোমরা লিখে নেবে যে আয়তক্ষেত্র কাগজের দৈর্ঘ্য 15 সেমি। আমরা ডট ডট দিয়ে লিখে নেব যে আয়তক্ষেত্র কাগজের প্রস্থ সমান 8 সেমি। তাহলে অতএব আয়তক্ষেত্র কাগজের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। আচ্ছা, যেটা মান দিয়েছিল 15 গুণিতক 8 সমান 15 বর্গ সেমি। এটা আমাদের প্রথম ক্ষেত্রফলটা বেরিয়ে গেল, কিন্তু আমাদের এর পরের এর দাগের ক্ষেত্রফলটা বের করাতে হবে শর্তানুযায়ী। এখন লিখবে যে আয়তক্ষেত্রকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। তাহলে অতএব এখন দৈর্ঘ্য তাহলে 15 দ্বিগুণ হয়ে গেছে, মানে 15 গুণিতক 2 সমান 15 2 30 সেমি। তাহলে লিখবে যে অতএব এখন ক্ষেত্রফল হলো, দৈর্ঘ্য যেটা 30 সেমি হয়ে গেছে, আর প্রস্থ যেটা ছিল একই ছিল, অর্থাৎ 8। তাহলে এটা দেখো গুণ করলে 240 আসবে, 240 বর্গ সেমি। কিন্তু আমাদের এখনও জিনিসটা শেষ হয়নি। আমাদের বলেছে ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হয়। পরিবর্তন অর্থাৎ কত ডবল হয়েছে কি 3 ডবল হয়েছে, সেটা আমাদের বের করাতে হবে। দেখো আমি এদিকে অঙ্কটা করাচ্ছি।
লিখবে যে সুতরাং সুতরাং কি সুতরাং 240 ভাজিতক 120 ভাগ করলে দেখো 120 দুগুণে 240 হয়, তাহলে অ্যান্সার আসবে কত 2। অতএব কাগজের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলে দ্বিগুণ হয়ে যায়। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, বিয়ের দাগেটা বলছে যে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রাখতো কিন্তু প্রস্থকে দ্বিগুণ করতো, তাহলে কাগজের ক্ষেত্রফলে কী পরিবর্তন হতো। একইভাবে দেখো, আগেরটায় দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করেছিল, বাট এক্ষেত্রে প্রস্থটাকে দ্বিগুণ করছে, আর এখন ক্ষেত্রফলে কীরূপ পরিবর্তন হবে সেটা হিসাব করতে বলছে। তাহলে আমরা একইভাবে একইভাবে এখান থেকে করে নিতে পারি, এই 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 জায়গা থেকে সেম হবে, তাই না, যে আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করা হলো। তাহলে অতএব এখন আয়তক্ষেত্র কাগজের প্রস্থ তাহলে প্রস্থ ছিল তোমার 8 সেমি, তার দ্বিগুণ করেছে গুণিতক 2 সমান 8 দুগুণে 16 সেমি। তাহলে অতএব এখন আয়তক্ষেত্র কাগজের ক্ষেত্রফল দেখো তোমার দৈর্ঘ্য একই রেখে, মানে দৈর্ঘ্যটা তো তোমার 15ই থাকলো, কিন্তু প্রস্থটা দ্বিগুণ করেছে 15, প্রস্থটা তাহলে 16 হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল কি 15 গুণিতক 16 করলে হয়ে যাবে ক্ষেত্রফল, তাহলে 15 গুণিতক 16 বর্গ সেমি। তাহলে 15 16 গুণ করো, দেখো কত হয়, 15 16 গুণ করলেও 240ই হবে বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো, একইভাবে আমরা লিখবো যে সুতরাং তাহলে এখন যেই ক্ষেত্রফলটা বেরিয়েছে অর্থাৎ 240 ভাজিত আগে যেই ক্ষেত্রফলটা ছিল, আগেরটা কত ছিল, এখানে আছে 120, সেটা আমরা তাহলে ভাগে দেখালে তাহলে 240 ভাজিত 120 সমান 2। তাহলে কি যে এখন কাগজের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের তুলনায় দ্বিগুণ হয়। তাহলে এটাই অ্যান্সার। সেটা বলছে দেখো যে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দ্বিগুণ করতো, মানে এবারে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দুটাকেই দ্বিগুণ করেছে। দৈর্ঘ্য ছিল তো তোমার 15, প্রস্থ ছিল 8, দুটাকে ডবল করা মানে কি, এই 15টা হয়ে যাবে কত 30, আর 8টা হয়ে যাবে 16, তাই না। তাহলে এখন ছবির কাগজের ক্ষেত্রফল নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হবে হিসাব করে দেখি, কত গুণ হবে দেখো। তাহলে আমরা 30 16কে গুণ করবো, তাহলে ওটা হয়ে যাবে ক্ষেত্রফল কত হবে, 16 3 48 মানে 480 বর্গ সেমি। আর আগে ক্ষেত্রফল ছিল তোমার 120, তাহলে আমরা যদি এটাকে ভাগ করি, দেখো 0 0 কেটে 12 12 কে 12 36, 12 4 48, 12 4 48 মানে 4 গুণ হয়ে যাবে, তাই না। তাহলে এটা আমরা ভাষা দিয়ে সম্পূর্ণভাবে করব। কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দ্বিগুণ করা হলো, ছবির কাগজের তাহলে অতএব এখন কাগজের দৈর্ঘ্য হয় তাহলে 15 ছিল, তাকে দ্বিগুণ করলাম, তাহলে 15 দুগুণে 30 সেমি।
সেম এখন কাগজের প্রস্থ হয় 8 ছিল, তাকে দ্বিগুণ করলাম 16 সেমি। অতএব এখন কাগজের ক্ষেত্রফল হয়, তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে 30 গুণিতক 16 বর্গ সেমি। আচ্ছা 30 16 দেখো, 16 3 48 মানে কত, 16 3 48 আর একটা 0 0 0, তাহলে 480 বর্গ সেমি। এটা এখনকার ক্ষেত্রফল। অতএব তাহলে সুতরাং দিয়ে লিখে দেবে যে সুতরাং 480 ভাজিতক 120 সমান 4, তার মানে ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের 4 গুণ হয়। ডি এর ডাটায় যদি আসি, বলছে যে দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কী পরিবর্তন হতো তা হিসাব করে দেখি। মানে দেখো দৈর্ঘ্য প্রস্থকে কী করেছে, অর্ধেক করেছে। দৈর্ঘ্য ছিল কত 15, 15কে অর্ধেক করলে কত হবে, 2 দিয়ে ভাগ করলে দেখো আসবে 7.5। প্রস্থ ছিল 8, তাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি মানে অর্ধেক করি, তাহলে হয়ে যাবে 4। তাহলে এখন ক্ষেত্রফল হয়ে যাবে কত, দৈর্ঘ্য প্রস্থ গুণ করো, এটা গুণ করলে দেখবে 7 4 28 আর 5 4 20, মানে তোমার হচ্ছে 28, এদিকে যোগ হয়ে যাবে, তাহলে 30 হয়ে যাবে। 30 হচ্ছে বর্গ সেমি। এটা এখনকার ক্ষেত্রফল। আর আগের ক্ষেত্রফল কত ছিল 120, তাহলে ক্ষেত্রফলের কী পরিবর্তন হলো, তাহলে এখন হচ্ছে 30, আগে ছিল 120, তাহলে যদি আমরা ভাগ করি তাহলে 3 4 12 মানে 1/4, মানে ক্ষেত্রফল তাহলে 1/4 অংশ হয়ে যায় বা 1/4 হয়ে যায়। তাহলে এটা আমরা ভাষা দিয়ে করে নেব। দেখবে যে ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই অর্ধেক করা হলো। তাহলে লিখবে অতএব এখন কাগজের দৈর্ঘ্য সমান, তাহলে 15 ছিল তাকে অর্ধেক করে দিয়েছি 7.5 সেমি। আর এখন কাগজের প্রস্থ 8 ছিল, অর্ধেক করে দিয়েছি 4 সেমি। অতএব এখন কাগজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ 7.5 গুণিতক 4 সমান 30 বর্গ সেমি। তাহলে সুতরাং এখন ক্ষেত্রফল 30, আগে ছিল 120, সেটা যদি আমরা ভাগ করি তাহলে দেখলাম যে 30 4 120 মানে 1/4, তাই তো। তাহলে লিখব অতএব এখনকার ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের 1/4। তাহলে দেখো এই 1/4, এটাই তাহলে অ্যান্সার। দেখো সাথে দেখার অঙ্কটাও কিন্তু আগের অঙ্কগুলোরই মতো হবে। এখানে বলেছে আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হবে দেখি। যদি দৈর্ঘ্য দ্বিগুণ করি, আর একবার বলছে দৈর্ঘ্য অর্ধেক করি, মানে এরকম একটা বর্গক্ষেত্র তো জানো, এরকম একটা বর্গক্ষেত্র ছিল, ঠিক আছে। বর্গক্ষেত্র কী হয়, সব বাহুগুলো সমান, মানে এটা যদি 2 সেমি হয়, এটাও 2 সেমি, এটাও 2 সেমি, এটাও 2 সেমি, সব বাহুগুলো মোটামুটি সমান মাপের হয়, তাই না। তাহলে আমরা ধরে নিতে পারি কি, এটা একটা বাহুকে এ ধরে নিতে পারি, তাহলে এটাও এ, সব বাহুগুলো এ হয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণিতক বাহু, তাই না। তার মানে এ গুণিতক এ কত হয়ে যাবে, এ স্কোয়ার। আমরা একটা ধরে নিতে পারি যে বর্গ একক, ওকে। তো এক্ষেত্রে কি তোমার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এ স্কোয়ার বর্গ একক। কিন্তু যদি আমরা দৈর্ঘ্যকে দ্বিগুণ করি, মানে দৈর্ঘ্য ছিল এ, তাকে যদি দ্বিগুণ করা মানে কি 2 দিয়ে গুণ করা হয়ে যাবে কত 2a, তখন ক্ষেত্রফল কী হয়ে যাবে, বাহু গুণিতক বাহু মানে 2a গুণিতক 2a, মানে দেখো 2 2 4 4a স্কোয়ার হয়ে যাবে, তাই না। তার মানে আগে বাহু ছিল তোমার, এখানে দেখো সরি, আগে ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার আর এখন হয়ে যাচ্ছে 4a স্কোয়ার,
তার মানে কত হচ্ছে, 4 গুণ হচ্ছে। সেম ওয়েতে বিয়েরটা বলেছে দৈর্ঘ্যকে যদি অর্ধেক করি, মানে দৈর্ঘ্য ছিল এ, তাকে অর্ধেক করলে কি হয়ে যাবে, a/2 হবে। তো অর্ধেক করা মানে 2 দিয়ে ভাগ করা, তাহলে তখন ক্ষেত্রফল কি হবে, a/2 গুণিতক a/2, বাহু গুণিতক বাহু, মানে কত হয়ে যাবে দেখো, a²/4 হয়ে যাবে। তাহলে আবার একটা জিনিস লক্ষ্য করো, আগে ছিল তোমার a², সেখান থেকে হয়ে যাচ্ছে কি a²/4, তার মানে কি 1/4 হয়ে যাচ্ছে, 4 মানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে। তাহলে আমরা এভাবে ভাষা দিয়ে অঙ্কটা করব। তাহলে আমরা প্রথমে লিখব যে ধরি বর্গক্ষেত্রের একটি বাহু a একক, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণিতক বাহু, মানে হচ্ছে a গুণিতক a সমান a² বর্গ একক। আচ্ছা, তাহলে এর দাগের আমরাটা করি, যে এর দাগটা দিয়ে দেবে যে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে বাহু হবে, এটা দ্বিগুণ, হাতে লেখা একটু খারাপ, ম্যানেজ করে নেবে। বাহু হবে সমান, দ্বিগুণ করা হচ্ছে মানে 2 গুণ করা হচ্ছে a, সমান কত 2a একক। অতএব এখন ক্ষেত্রফল হয় কত, বাহু গুণিতক বাহু 2a গুণিতক 2a সমান 4a² বর্গ একক। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি যে সুতরাং দেখো 4a² এখন যেটা রয়েছে 4a² ভাজিতক আগের যেটা ছিল a², ভাগটা যদি করি a² কেটে যাবে, থাকবে পড়ে কি শুধু 4, তাই না? তার মানে লিখবে যে অতএব ক্ষেত্রফল 4 গুণ হয়ে যায়। ওকে। আচ্ছা, আমরা তাহলে যদি বিয়েরটা এই সাইডে করি, সেম ওয়েতে আমরা করব। তাহলে দেখো বিয়ের দাগেরটা দেবে, কী লিখবে, যে দৈর্ঘ্য অর্ধেক করা হলে বাহু হবে বাহুর দৈর্ঘ্য হবে, অর্ধেক করা হচ্ছে মানে হয়ে যাবে তোমার a/2 একক, কারণ অর্ধেক করা মানে কি 2 দিয়ে ভাগ করা, a/2 একক। অতএব এখন ক্ষেত্রফল হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত a/2, আর ক্ষেত্রফলের সূত্র কি বাহু গুণিতক বাহু, অর্থাৎ a/2 গুণিত a/2 তোমার হয়ে যাবে বর্গ একক সমান কি a²/4 বর্গ একক। তাহলে লিখবে যে সুতরাং, আর এখন সুতরাং কি যে এখন ক্ষেত্রফল যেটা রয়েছে, এখন ক্ষেত্রফল রয়েছে a²/4 ভাজিতক আগের যেটা ছিল, আগেরটা কি ছিল, আগেরটা ছিল তোমার a², সেটা আমরা তাহলে ভাগ করব ভাজিতক a²। আচ্ছা, ভাগটা যদি আমরা করি দেখো a²/4 থাকলো, ভাগটা গুণ হয়ে যাবে, এই ভাগটা এখানে কি গুণ পরিবর্তন হয়ে যাবে, আর এটা a²/1 ছিল, ওটা 1/a² হয়ে যাবে, উল্টে যাবে পরের ধাপটা 1/a²। তাহলে দেখো a² কেটে যাবে, থাকবে 1/4 সমান 1/4 বা 1/4। তাহলে লিখবে যে অতএব ক্ষেত্রফল 1/4 হয়ে যায়, ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের 1/4 হয়ে যায়। ওকে, তো এটাই মেনলি অ্যান্সার। দেখো আমরা তাহলে 8 দাগের অঙ্কটা শুরু করছি। 8 দাগের একটা কথা বলি, যে 8 দাগের এই অঙ্কটা না, দেখবে তোমাদের বইয়ে প্রথমে উদাহরণের অঙ্কটা, যে একবারে বইয়ের শুরুতেই যে উদাহরণের অঙ্কটা সেম তার সমান একই রকম পুরো সেম টু সেম। তাহলে 8 দাগে দেখো ABCD করে 4টা ভাগ রয়েছে, আমরা প্রত্যেকটাই কভার করব, কোনো চাপ নেই, চাপ নেবে না একদম।
আচ্ছা, তাহলে দেখো বলছে যে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 7.2 মিটার, 5.5 মিটার, 4.2 মিটার। মানে এরকম একটা ক্লাব ঘর রয়েছে যার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 7.2 মিটার, প্রস্থ দিয়ে দিয়েছে 5.5 মিটার, আর তোমার যে বলেছে উচ্চতা, মানে যে উপর থেকে সিলিং থেকে মেঝে পর্যন্ত যে উচ্চতা সেটা বলে দিয়েছে কত না 4.2 মিটার। 4.2 মিটার এরকম একটা ঘর রয়েছে, ক্লাব ঘর। আর ঘরে 3 মিটার লম্বা, 1.8 মিটার চওড়া একটি দরজা, মানে দরজাটা হচ্ছে 3 মিটার লম্বা আর 1.8 মিটার চওড়া সেম। আর দুটি জানালা রয়েছে। তাহলে দেখো জানালার দৈর্ঘ্য হচ্ছে 2.25 মিটার আর প্রস্থ হচ্ছে 1.8 মিটার। এরকম কটা? এরকম হচ্ছে একটা, দুটো জানালা রয়েছে। ওকে, তাহলে আমাদের প্রথম এর দাগে চেয়েছে যে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করে দেখি। ক্লাব ঘরের মেঝের তো তোমার এরকম আয়তক্ষেত্রকার, তার ক্ষেত্রফল কত হিসাব করি, আর মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসেবে কত খরচা পড়বে তা হিসাব করে দেখি। তাহলে মেঝে আয়তক্ষেত্রকার, তাহলে মেঝের দৈর্ঘ্য তো 7.2 মিটার আর প্রস্থ 5.5 মিটার। তাহলে ক্ষেত্রফল আমরা কি গুণ করে দেবো, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এই দুটো যদি আমরা গুণ করে দিই আমরা তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাব। আচ্ছা, যদি আমরা গুণ করি কত পাবো দেখো, যদি আমরা গুণ করি 7.2 ইন্টু 5.5 করলে পাবো 39.6। আর তার সঙ্গে দেখো ওটা হচ্ছে 39.6 বর্গমিটার, তাই না? তার সঙ্গে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে, তাহলে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে এত বর্গমিটারে কত খরচা হবে 62 দিয়ে গুণ করে নেব। সেম আমরা যদি গুণটা করে নেই, এর সঙ্গে আমরা 62 যদি গুণ করে নেই তাহলে তোমার হচ্ছে 2455.2 2455.2 টাকা খরচা পড়বে। তাহলে এটা আমরা ভাষা দিয়ে করে নেব। অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখব যে আয়তক্ষেত্রকার মেঝের দৈর্ঘ্য 7.2 মিটার, আয়তক্ষেত্রকার মেঝের প্রস্থ সমান 5.5 মিটার। অতএব আয়তক্ষেত্রকার মেঝের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হয়, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান তোমার 7.2 গুণিতক 5.5। আচ্ছা, গুণটা আমরা করতে কত পেয়েছিলাম, আমরা যদি গুণটা করেই দেখি নিজেরা, এই 7.2 গুণিতক 5.5, তাহলে 5 দুগুণে 10-এর 0, হাতে রইল 1, 5 7 কে 35, একে 36। আচ্ছা, 5 দুগুণে 10-এর 0, হাতে রইল 1, 5 7 কে 35, একে 36। তাহলে যদি যোগ করে দেই 0 6 6 3 9 আর 3। আর দেখো দশমিক পরে দুটো সংখ্যা আছে, একটা দুটো সংখ্যা, তার মানে আমরা ডান দিক থেকে দুটো সংখ্যা ছেড়ে দশমিক বসাবো, মানে এখানে দুটো সংখ্যা ছেড়ে দশমিক বসালাম। তাহলে 39.60 39.60 এটা হচ্ছে একটা ক্ষেত্রফল কি বর্গ মিটার। ওকে, তাহলে একটা অ্যান্সার বেরিয়ে গেল যে ক্ষেত্রফলটা কত ছিল। আর একটা চেয়েছে যে প্রতি বর্গমিটার 62 টাকা হিসাবে মেঝে সিমেন্ট করতে খরচা পড়বে। অতএব প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে মেঝে সিমেন্ট করতে খরচা পড়বে সমান, দেখো ক্ষেত্রফল ছিল 39.60 আর তার প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে, তাহলে 62 দিয়ে আমরা গুণ যদি করি, তাহলে আমরা যদি 62 দিয়ে গুণটা করি, দেখো 2 0 0, 2 6 12 2, হাতে রইল 1, 2 লং 18, একে 19-এর 9, হাতে রইল 1, 2 3 6, একে 7, 6 0 0, 6 6 36-এর 6, হাতে রইল 3, 6 লং 54, 3 57, 7, হাতে রইল 5, 6 3 18, 5 23। আর যোগটা করলে 2 9 6 15, 5, হাতে রইল 7 14 15, 5, হাতে রইল 2 3 1 4 আর 2,
আচ্ছা, দশমিকের পরে দুটো সংখ্যা যেহেতু রয়েছে, এদিক থেকে দুটো সংখ্যা ছেড়ে দশমিক বসাবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2455.20। 2455.20 টাকা। তাহলে আমাদের এর দাগের কমপ্লিট। দেখো, বিয়েরটা বলেছে যে দরজা ও জানালা বাদে ভিতরের চার দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে দেখি। মানে এই যে দরজা জানালা যেগুলো ছিল ওগুলোকে বাদ দিয়ে, ওগুলোর ক্ষেত্রফল বাদ দিয়ে আমাদের চার দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করতে হবে। তাহলে আগে বাদ দিয়ে যেহেতু দিতে হবে, দরজা জানালার ক্ষেত্রফল যেহেতু বাদ দিতে হবে, তাহলে আমরা আগে দরজা জানালার ক্ষেত্রফলটা বের করে নেব। একটা দরজা ছিল, তাহলে তোমরা লিখে নেবে যে দরজার ক্ষেত্রফল আচ্ছা একটি লিখে নেবে যে একটি দরজার ক্ষেত্রফল, যেহেতু একটি দরজা রয়েছে, ক্ষেত্রফল কি দরজার দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল 3 মিটার আর প্রস্থ 1.8 মিটার। তাহলে আমরা 3-এর সাথে মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ যদি আমরা করে দেই, দেখো এটা গুণ করলে 3 আসতে 24-4, হাতে হলো 2, 3 একে 3, 2 5, 54 আর দশমিকে একটা সংখ্যার পরে মানে 5.4 বর্গমিটার। এটা হয়ে যাবে কি একটি দরজার ক্ষেত্রফল। আর একটি জানালার ক্ষেত্রফল একটি জানালার ক্ষেত্রফল কত হয়ে যাবে, দৈর্ঘ্য 2.25 আর প্রস্থ 1.8। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে নেব, যে দৈর্ঘ্য 2.25 আর প্রস্থ হচ্ছে 1.8, এত সমান যদি গুণটা করি আমরা, তোমরা একটা খাতার কোথাও সাইডে গুণটা করে নেবে, আমি দেখিয়ে দিচ্ছি। 2.25 ইন্টু 1.8, তাহলে গুণ করলে আসবে 4.05 বর্গ মিটার। সেটা হয়ে যাবে কি একটি জানালার ক্ষেত্রফল। এরকম জানালা কটা আছে, দুটা জানালা। তাহলে দুটা জানালা মানে কি 2 দিয়ে, এটাকে আমরা 2 দিয়ে গুণ করে নেব। অতএব লিখবে যে দুটি জানালার ক্ষেত্রফল 2 গুণিতক যেটা একটি জানালার ক্ষেত্রফল, গুণটা যদি আমরা করি কত আসবে, 2 5 10 0, হাতে রইল 1 বসে যাবে, আর 2 4 8, তাহলে 8.10 বর্গমিটার। তাহলে মোট ক্ষেত্রফল একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল, অতএব একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল তাহলে যোগ যদি আমরা করে দেই, মানে এই 5.4 যেটা একটি দরজা আর 8.10 যেটা দুটি জানালার ক্ষেত্রফল, দুটোকে আমরা যোগ করে দেবো। 5.4 যুক্ত 8.10, যোগটা তোমরা এক সাইডে যদি করে নাও, 5.4 যুক্ত 8.10, দেখো শূন্য নেমে যাবে, 4 1 5, দশমিকে সোজা দশমিক, আর 8 5 13, 13.50 বর্গমিটার। সো আমাদের যেহেতু বলেছিল দরজা জানালার বাদ দিয়ে চার দেওয়ালের ক্ষেত্রফল, তাই আমরা দরজা জানালার ক্ষেত্রফলটা আগে বের করে নিলাম। এবার চার দেওয়ালের ক্ষেত্রফল কত, তাহলে শুধু চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের ক্ষেত্রফলে একটা সূত্র রয়েছে, 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে লিখবে যে চার দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ব্র্যাকেটের মধ্যে গুণিতক উচ্চতা। এটা হচ্ছে কিন্তু চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র, 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে যদি আমরা মানগুলো বুঝ করি, দৈর্ঘ্য ছিল 7.2 যুক্ত প্রস্থ 5.5 গুণিত উচ্চতা হচ্ছে 4.2। আচ্ছা, এটা যদি আমরা সমাধান করি কত আসবে, 2 গুণিতক 7.2 এর 5.5 যোগ করলে দেখো 5 2 7 পয়েন্ট আর 7 5 12, 12.7 গুণিতক 4.2। এটা তোমরা যদি ধাপে ধাপে গুণ করো, 6 8 সমান 106.68, 106.68 কী হবে, ক্ষেত্রফল যেহেতু মানে বর্গ
মিটার। ওকে, 106.68 বর্গ মিটার। ওটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল, যেটা হচ্ছে জানালা দরজা সমেত, বাট আমাদের চেয়েছে জানালা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, মানে তাহলে আমরা এই জানালা দরজা যেটা ক্ষেত্রফল পেয়েছিলাম ওটা বাদ দিয়ে দেবো। তাহলে তোমরা লিখে দেবে অতএব জানালা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফল যেটা ছিল 106.68 বিযুক্ত যেটা জানালা দরজার ক্ষেত্রফল ছিল 13.50। এটা যদি আমরা বিয়োগটা করে নেই কত আসবে, 106.68 বিযুক্ত 13.50, তাহলে 93.18 বর্গ মিটার। এটা হয়ে যাবে তোমার বিদ্যাগের অ্যান্সার। দেখে নাও। এবার আমরা সেটটা করবো যে ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে দেখি। এটা তো আরও ইজি। দেখো, এটা যদি একটা ঘর হয়, সাপোজ একটা আইডিয়া করো যে এটা যদি একটা, ভুল হচ্ছে ছবিটা আমার, ভালো করে দেখাচ্ছি, দেখো এটা একটা ঘর, এটা ছাদ, আর এটা কি মেঝে। তার মানে দেখো মেঝের ক্ষেত্রফল যেটা হবে, হ্যাঁ মেঝের ক্ষেত্রফল যেটা হয় সেটাই কিন্তু এই ছাদের ক্ষেত্রফল হয়, তাই না? আর আমরা তো ছাদের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল তো অলরেডি বার করে নিয়েছি, সেটাই তাহলে ছাদের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে ওটাই আমরা করে নেব। তাহলে তোমরা ভাষা দিয়ে লিখবে যে ছাদের ক্ষেত্রফল হবে, তাহলে লিখবে যে অতএব ছাদের ক্ষেত্রফল হলো সমান, দেখো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, ওটা আমরা অলরেডি বের করেছিলাম এইখানটায়, কোথায় যেন, এইখানটায় দেখো ছাদের ক্ষেত্র, এই মেঝের ক্ষেত্রফলটা আমরা বের করেছিলাম, আর ওটাই অ্যাকচুয়ালি ছাদের ক্ষেত্রফল। মানে তোমার দৈর্ঘ্য ছিল 7.2, প্রস্থ ছিল 5.5, আর গুণ করে আমরা পাচ্ছিলাম হচ্ছে কত, 39.6 বর্গ মিটার। ওটা হয়ে যাবে ছাদের ক্ষেত্রফল, আর এটাই অ্যান্সার সিএরটা। ডিএরটা কি বলছে যে প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসাবে দরজা জানালা বাদে ঘরের ভিতরের দিকের 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে খরচ পড়বে কত হিসাব তৈরি। তাহলে 4 দেওয়াল ও ছাদ এই দুটোকে আমাদের চুনকাম করতে হবে, যেটা হচ্ছে দরজা জানালা বাদে। তাহলে দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত ছিল, এক্ষুনি আমরা বের করালাম যে দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত, 93.18 বর্গ মিটার। আর তোমার ছাদের ক্ষেত্রফল কত, 39.6 বর্গ মিটার। তাহলে টোটাল এই দুটোর ক্ষেত্রফল কত আমরা যোগ করে দেব, পেয়ে যাব সেই অতটা ক্ষেত্রফল 12 টাকা হিসেবে চুনকাম করতে কত টাকা খরচা হবে। তাহলে 12 দিয়ে আমরা ওই ক্ষেত্রফলটাকে গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাই না? তাহলে আমরা যদি অঙ্কটা করি, ভাষা দিয়ে লিখি, তাহলে লিখবে যে দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 93.18 বর্গ মিটার। আর হচ্ছে তোমার ছাদের ক্ষেত্রফল (9.6 বর্গ মিটার। তাহলে অতএব মোট ক্ষেত্রফল সমান 93.18 যুক্ত 39.6, যোগটা যদি আমরা করি কত আসবে, 93.18 যুক্ত 39.6, তাহলে 132.78, 132.78 বর্গ মিটার।
তাহলে লিখবে যে প্রতি বর্গমিটারে 12 টাকা হিসাবে, ছিল না 12 টাকা হিসাবে চুনকাম করতে খরচা হবে সমান, দেখো ছিল 132.78 বর্গমিটার, আর প্রতি বর্গমিটার 12 টাকা হিসেবে খরচা করছি। তাহলে 12 দিয়ে গুণ করলাম, গুণ করলে কত আসবে, এটা যেটা ছিল তার সাথে আমরা 12 দিয়ে গুণ করছি, গুণ করলে আসবে 1593.36, 1593.36 টাকা। আর এটাই হয়ে যাবে তোমার ফাইনাল অ্যান্সার। তাহলে এতটাই ছিল আজকের অঙ্ক। সো ফাইনালি 1.1 খতম। এতটা দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের। জানি না এগুলো কেন আঁকছি আমি এরকম, তো ছাড়ো। তো সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে ধন্যবাদ, মানে সাবস্ক্রাইবটা করে দিও। ওকে, থ্যাংক ইউ বলবো তাহলে তোমাদের, তোমরা ভালো ছেলে তাহলে তোমরা যদি সাবস্ক্রাইব করো। চলো টাটা।